السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. صدق الله العظيم. আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কারীমের হালাকায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা গতকালকে আসহাবে কাহফ এর সংক্ষিপ্ত ঘটনা শুনেছি, যাতে করে আমাদের এই আসহাবে কাহফ সংক্রান্ত যে আয়াতগুলো আছে এই আয়াতের তর্জমা এবং ব্যাখ্যা কিছুটা বুঝতে সহায়ক হয়। এই জন্য আমরা সংক্ষিপ্তভাবে গতকালকে ইতিহাসটা আমরা আলোচনা করেছি। আজকে আমরা সেই আসহাবে কাহফ এর মূল আলোচনা কোরআনে কারীমের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে একটা কাহিনী বর্ণনা করেছেন, প্রাচীন যুগের একটা কাহিনী। সেটা এরকম ছিল, সেই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা শুরু করছেন কিভাবে, দেখো রাসূলকে বলছেন আম হাসিবতা আন্না আসহাবাল কাহফ, আপনি কি মনে করেন যে নিশ্চয়ই গুহাবাসী, দ্য পিপল অফ দ্য কেভ অর রাকিম এবং রাকিম, কানু মিন আয়াতিনা আজাবা, এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যাশ্চর্য নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন। বুঝতে পেরেছেন? এটা আল্লাহ তাআলা তার রাসূল আম হাসিবতা, আপনি কি মনে করেন, আপনার মতামত কি? What do you think? The people of cave and the name of the people of cave were the wonder of Allah's signs. যেটা হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অন্যতম নিদর্শন। এখন প্রশ্ন হচ্ছে যে মুফাসসিরিন কিরাম বলেছেন যে এটা অবশ্যই আল্লাহ নিদর্শন, কারণ এই গুহার ভিতরে 7 জন মানুষ, এইটা এডওয়ার্ড গিবন বলেছেন যে 7 স্লিপার্স ইন দ্য কেভ, মানে 7 জন ঘুমন্ত ব্যক্তি ক বছর ঘুমিয়েছিলেন? 309 বছর। এটা আলোচনায় আসবে। তো এই যে দীর্ঘ সময়, আমরা তো মানুষই অল্প সময়, আমরা এই পৃথিবীতে মানুষের হায়াত কি এত দীর্ঘ হয় না? সাধারণত হয়। সুতরাং আল্লাহ তাআলা কোনো খাবার পানীয় গ্রহণ ছাড়া এই মানুষগুলিকে 309 বছর ঘুমন্ত অবস্থায় রেখেছেন। দিস ইজ দ্য মোস্ট ওয়ান্ডার অফ সাইন্স অফ আল্লাহ, এতে কোনো সন্দেহ নেই, যেটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি চমৎকার নিদর্শন, আশ্চর্য একটি নিদর্শন। তবে এটা খুবই ছোট্ট একটা নিদর্শন। মুফাসসিরিন কিরাম বলেছেন কোন দৃষ্টিকোণ থেকে, কিসের বিবেচনায়? কারণ হচ্ছে দ্য ক্রিয়েশন অফ দ্য হেভেন অ্যান্ড দ্য আর্থ, জমিন এবং আসমান সৃষ্টি করা, এটা আল্লাহ তাআলার অনেক বড় কি নিদর্শন। চন্দ্র এবং সূর্য, দ্য সান অ্যান্ড দ্য মুন, দিস আর দ্য গ্রেট ওয়ান্ডার অফ সাইন্স অফ আল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার অনেক বড় নিদর্শন সমূহের এক একটা নিদর্শন। বুঝতে পেরেছেন? তো এই নিদর্শনটাও আল্লাহর পক্ষ থেকে একটা আশ্চর্য নিদর্শন ছিল, যেটার ভিতরে অনেক বড় শিক্ষণীয় ছিল যে আল্লাহ তাআলা মানুষকে, আমরা তো খাওয়ার জন্য পড়ার জন্য একেবারে ব্যস্ত হয়ে যাই যে খাবার কোথা থেকে আসবে, রিজিক কিভাবে হবে, আল্লাহ নিষিদ্ধ যত পন্থা আছে সবকিছুই আমরা অবলম্বন করি। কিসের জন্য? আমাদের এই যে মিডল ইস্ট, আমাদের যে মধ্যপ্রাচ্য অর্থাৎ পেট, এটাকে ঠান্ডা রাখার জন্য। কিন্তু আল্লাহ তাআলার কাছে এমন ওয়ে আছে যে তিনি কোনো খাবার গ্রহণ করা ছাড়াই মানুষকে জীবিত রাখতে পারে, মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। এই জন্য অনেক আল্লাহর ওলিরা বলেছেন যে ওনারা 6 মাসে একবার খেতেন,
তাও সুন্নাহ আল্লাহ রসুল খেতেন, এই সুন্নাহ পালন করার জন্য তারা কি করতেন? খেতেন। এটা খুব আধ্যাত্মিক একটা কথা, এটা হজম করা একটু কঠিন, কিন্তু এরকম হয়েছে। সুতরাং খাবার ছাড়া আল্লাহ তাআলা মানুষকে কি করতে পারেন? বাঁচিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার আরেকটা শক্তি, আরেকটা কুদরতের প্রমাণ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, তাদের ঘটনার ভিতরে আল্লাহ তাআলা প্রবেশ করতেছেন আস্তে আস্তে। ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহাফ। ফিতিয়া, ফাতা এর জামা হচ্ছে ফিতিয়া, মানে যুবক। ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, যখন যুবক দল প্রবেশ করলো গুহার ভিতরে। When the people of cave took place in the cave, যখন তারা গুহার ভিতরে প্রবেশ করলো, ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান, তারা আল্লাহর কাছে দোয়া করলো। কারণ হচ্ছে তারা এমন এক বিপদে, এমন এক এক বিপদ সংকুল অবস্থার মধ্যে আছে, যে বাদশাহ যদি জানতে পারে যে তারা অমুক জায়গায় তাকে ফাঁকি দেওয়ার জন্য, বা এই সে যে মূর্তি পূজার দিকে তাকে আহ্বান করছিল, তাদেরকে সেইটাকে টেক্কা দিয়ে অথবা পরিহার করে তাদের একাত্মবাদী খোদার ইবাদত করার জন্য তারা অন্য জায়গায় পালিয়েছে, এই সংবাদ, তথ্য বা ইনফরমেশন যদি এই বাদশার কাছে যায়, তাহলে নির্ঘাত তাদের কি? মৃত্যু। তাদেরকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্য গুহার ভিতরে প্রবেশ করার সাথে সাথে তারা আল্লাহর কাছে দোয়া করলেন, ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান, যে হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে আপনার দয়া, অনুকম্পা আমাদেরকে দান করুন। এটা তারা চাইল, ঠিক আছে। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, এবং আপনি আমাদের সমস্ত কাজ সহজ করে দেন। মেক আস এভরিথিং ইজি ফর আস। এই দোয়া পড়ে তারপরে তারা কি করলেন? গুহার ভিতরে প্রবেশ করলেন। আবার গুহার ভিতরেও তো হতে পারে এমন কোনো ব্যাপার থাকতে পারে, যে কোনো বিষাক্ত সাপ অথবা অনেক কিছু, যেটা তাদেরকে জীবনকে সংহার করতে পারে। সুতরাং আল্লাহ তাআলার কাছে তারা আশ্রয় গ্রহণ করলেন এবং তার কাছে সাহায্য কামনা করে তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মুসনাদে আহমদে আসছে যে তার সমস্ত কাজ যেন সহজভাবে হয়, আল্লাহ তাআলা যেন তাকে কাজে বরকত দান করেন, রহমত করেন। এই জন্য আল্লাহ রসুল এই ধরনের দোয়া সবসময় আল্লাহর কাছে করতেন। তো তারাও আল্লাহর কাছে দোয়া চেয়ে, তারপরে সাহায্য চেয়ে, তারপরে এই গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশ করার পরে যেহেতু তারা অনেক দূর থেকে, এটা এটা তারা যে লোকালয় ছিল, যেখানে বসবাস করত, এটা থেকে খুব বেশি কাছে ছিল না, বেশ দূরে ছিল। আচ্ছা, একটা শব্দ ব্যাখ্যা করতে আমি একটু ভুলে গেছি, সেটা হচ্ছে যে আসহাবুল কাহাফ ওয়ার রাকিম। এই রাকিম শব্দটা নিয়ে ওলামাদের মাঝে অনেক মতনৈক্য আছে, যে আসহাবুল কাহাফ এবং রাকিম, এই রাকিম আসলে কারা ছিল, এটা নিয়ে মতনৈক্য। কেউ কেউ বলছেন যে তারা যে পাহাড়ের ছিল, সেই পাহাড়ের যে উপত্যকা, তার নাম ছিল রাকিম। আবার কেউ কেউ বলেছেন যে এই 7 জন ব্যক্তির নাম একটা লৌহ ফলকে, কেউ কেউ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ ছিল, সেইটার নাম কেউ কেউ বলেছেন রাকিম। আবার কেউ কেউ বলেছেন তারা যে জনপদে বাস করত, সেই জনপদের নাম হচ্ছে রাকিম। অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। তবে রাকিমের অর্থ হচ্ছে, বেশিরভাগ স্কলাররা বলেছেন যে তারা মারা যাওয়ার পরে তাদের নাম খোদাই করে যে ফলকে লিপিবদ্ধ ছিল, সেটাকেই রকিম বলা হয়। যাই হোক, তারা সেখানে ঢোকার পরে গুহার ভিতরে যখন প্রবেশ করলো, তারা প্রচন্ড ক্লান্ত এবং পরিশ্রান্ত ছিল, তারা সঙ্গে সঙ্গে সেখানে ঘুমিয়ে গেলেন। ফাদরাবনা আলা আযানিহিম, আল্লাহ তাআলা সেটাকে বলছেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, এবং আমি তাদেরকে সেই গুহার ভিতরে কিছু বছরের জন্য ঘুমন্ত অবস্থায় তাদেরকে রেখে দিলাম। ফাদরাবনা আলা আযানিহিম, আমি তাদের কর্ণকুহরের উপর আবরণ সৃষ্টি করলাম। দরবায়দ্রমণি কোনো কিছু রাখা, কানের উপরে আল্লাহ তাআলা কোনো কিছু রাখলেন, তার মানে হচ্ছে এক ধরনের আবরণ সৃষ্টি করে দিলেন। মানুষের প্রথম কিন্তু কান ঘুমায় না, প্রথম ঘুমায় কি?
চোখ, চক্ষু বন্ধ করে, চক্ষু বন্ধ করার পরে আস্তে 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 তারপরে মানুষ যখন ঘুমিয়ে যায় বা ঘুমের একটা ভাব হয়, তখন মানুষের কান অবচেতন হয়ে যায়, কানের শোনা বন্ধ হয়। জন্য আল্লাহ তাআলা তাদেরকে এত গভীর ঘুমের ভিতরে নিমজ্জিত করে দিলেন। এই কারণে বলছেন ফাদরাবনা আলা আযানিহিম, I covered up their sense of hearing in the cave, যে আমি গুহার ভিতরে তাদের সেই শ্রবণ শক্তিকে আমি ঢেকে দিলাম। আদাদা সিনিন, সরি ফিল কাহফি সিনিন আদাদান, যে কয়েক বছরের জন্য, নাম্বার অফ ইয়ার্স। তো অনেক বছর এখানে তারা ঘুমন্ত অবস্থায় থাকলো। তো এই আমরা সামনে আর আজকে অগ্রসর হব না। তো আজকে আমরা 3 আয়াত এখানে আলোচনা করলাম। এক নম্বর হলো আসহাবে কাহাফ, তারা গুহার ভিতরে প্রবেশ করলেন এবং সেখানে প্রবেশ করার সময় আল্লাহর কাছে কি করলেন? দোয়া করলেন। সুতরাং এই আয়াত থেকে আমাদের অনেকগুলো শিক্ষা আছে। এক নম্বর হচ্ছে যে কোনো বিপদ সংকুল মুহূর্তে যখন আমরা পড়ব, তখন সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। কারণ ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীরিন, আল্লাহ তাআলা বলেন যে তোমাদের কোনো ওলি, কোনো অভিভাবক, কোনো সাহায্যকারী আল্লাহ ছাড়া আর কেউ নেই। সুতরাং সাহায্য যখন আমরা বিপদে পড়ব, তখন একমাত্র সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে আমাকে চাইতে হবে। এবং আল্লাহ তাআলা দ্বিতীয় শিক্ষা হচ্ছে যে আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরিন, তিনি সর্বময় শক্তির অধিকারী। কারণ একজন মানুষকে বা একদল মানুষকে তিনি কোনো ধরনের খাবার পানীয় ছাড়াই শত শত বছর জীবন্ত রেখেছেন ঘুমের ভিতরে। এই শক্তি একমাত্র কার আছে? আল্লাহ তাআলা। সুতরাং এই ঈমান, এই বিশ্বাস আমাদের রাখতে হবে যে আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান, তিনি সবকিছু করতে সক্ষম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনে কারীমের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।